হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, ঐক্যজোট। আচ্ছা, এখানে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আলাদা হলেন কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে মুসলমান শব্দ রাখতেন, তাতে এই দ্বন্দ্বই আর হয় না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি থাকে তাতে এই সমস্যাই তো হয় না। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানে কি? এটা কেন করলেন আপনারা? কার ইঙ্গিতে করলেন? কেন করলেন? এর মধ্যে মুসলমান রাখতেন। মুসলিম সংখ্যা যদি সংখ্যার দিক থেকে হয়, তা মুসলিম ছাড়া, তাদের মতামত ছাড়া একটা সাম্প্রদায়িক সম্প্রীতি হয়? এজন্য আমি পরিষ্কার বলবো, শুধু শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নয়, কারণ হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ হতে হবে। আমরা সব জায়গায় সকল ধর্মের আমরা অধিকার প্রতিষ্ঠার জন্যে, তার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে, তার ধর্মকর্ম পালনের জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, কেউ কারোর মধ্যে কিছু বলবো না। আজকে হিন্দু শিক্ষক, অনেক হিন্দু কিভাবে করে আমি জানি না, যেখানে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে কথা বলে, আপনার আব্বার বাপের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি সহ্য করেন? আজকে কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস দেয়, কোন ধরনের বক্তব্য করে, এইটা করে। যে লোকটা বাংলাদেশে বসে বললেন কোরআন শরীফকে পরিবর্তন করা দরকার, সেই তাসলিমা নাসরিনকে ভারত আশ্রয় দিয়ে রাখতেছে। তাকে কেন বলেন? ভারতে অনেক মনীষী, মহাত্মা গান্ধী রসুলের ব্যাপারে অনেক কথা বলছে না? কোরআন শরীফের পক্ষে কথা বলছে না? সেইখানে যে লোকটা বললো কোরআন শরীফ পরিবর্তন করা দরকার, তাকে আশ্রয় কেন দেয় ভারত? সে কি চায়? এজন্যে আজকে যারা এখানে বসে আছেন, সমস্ত ধর্মীয় চিন্তাবিদ, সাংবাদিক বন্ধুগণ, সচেতন মহল, আমি পরিষ্কার বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে বিভাজন দিয়ে নয়, ঐক্য দিয়ে করতে হবে। আমার প্রথম প্রস্তাব হলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেন, ততক্ষণ দ্বন্দ্বই থাকে না। আপনারা বারবার আলাদা নির্বাচন চান। আরে নির্বাচনে অনেক প্রার্থী তো, আওয়ামী লীগের অনেক প্রার্থী, তারা পার্লামেন্টে ছিল, মন্ত্রী ছিল, তারা কি হয়েছে? আমাকে একজন বললেন এই লোকটা এত দুর্নীতি করলো, তাকে আবার কেন নমিনেশন দিল? তিনি বললেন একান্তভাবে যে বাংলাদেশের নমিনেশন 3টা জায়গা থেকে সিলেক্ট হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, নমিনেশন 3টা জায়গা থেকে সিলেক্ট হয় মানে? একটা ক্যান্টনমেন্ট থেকে, একটা ইন্ডিয়ান দূতাবাস থেকে, আর একটা গণভবন থেকে। মানে কি? যে ওই লোকটা যতই দুর্নীতি করুক না কেন, তার নমিনেশন বাতিল হবে না, যেহেতু এটা অন্য জায়গা থেকে নিতে আসে। এই সব রাজনৈতিক কলা কৌশল এটা বাদ দিয়ে মানবতার রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। রাজনীতির মানুষ বলি শিকার হবে না। আজকে যদি আমরা এভাবে করতে পারি, এটা 1 নম্বরে। মাঝে মাঝে 1 নম্বরে আমার সুন্দর প্রস্তাব হলো, আজকের আমরা সকল ধর্মের একটা জোট করতে চাই, সকল দলের প্রতিনিধিদের নিয়ে জোট করতে চাই। কোথায় কি হচ্ছে জানা থাকলো, উনি তার দলকে বলল, ইসলামিক কমিউনিটিকে বলল, আজকে বাইতুল মুকাররমের খতিব থাকুক, ঢাকেশ্বরী মন্দিরের উনি থাকুক, বিহারের বৌদ্ধ বিহারের প্রতিনিধি থাকুক, বড় গির্জার প্রতিনিধি থাকুক, এটি নিয়ে তাদের নেতৃত্বটা করেন। কোথাও যদি কোনো ঝামেলা হয়, উনি এটাকে প্রতিবাদ করবে, ওনার দলকে, উনি ওনার সম্প্রদায়কে বলে দেবে যে এটা ঠিক না। এজন্যে এটা যেমন 1 নম্বরের। 2 নম্বরে মাঝে মাঝে আন্তঃসম্মেলন করা দরকার, সকল দলের প্রতিনিধিদের নিয়ে। আজকে যেমন বাবু, হ্যাঁ গোবিন্দ বাবু করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই জন্যে সত্যিকার অর্থে ধর্মীয় মানুষরা, আমি এটা পরিষ্কার বলি, সত্যিকারের ধর্মীয় মানুষরা কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের ধর্মের উপর আঘাত আনতে পারে না। আজকে আমি বলবো, যারা আঘাত আনে, মোদি যেমন হিন্দু না, তার দল বিজেপি যেমন হিন্দু না, এদেশে তারা হিন্দুর উপর আক্রমণ করে, তারাও মুসলমান না।